2022 সালের এইচএসই পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কৃষিশিক্ষা। অ্যাসাইনমেন্ট নম্বর 1, প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি। অ্যাসাইনমেন্টের শিরোনাম মাঠ ফসল ও উদ্যান ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস নির্ধারণ। নির্দেশনা: মাঠ ফসল ও উদ্যান ফসল হিসাবে ধান, গম, আম ও পেয়ারা চিহ্নিত করে ব্যাখ্যা করা। বাংলাদেশের কৃষির ক্ষেত্রসমূহ চিহ্নিত করে ব্যাখ্যা করা। মাঠ ফসল ও উদ্যান ফসল উৎপাদনের জন্য তথ্য ও সেবা প্রাপ্তির উৎস বর্ণনা করা। মাঠ ফসল ও উদ্যান ফসলের জন্য তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসাবে ইন্টারনেট সহ অন্যান্য উৎসের গুরুত্ব বর্ণনা করা। মাঠ ফসল ও উদ্যান ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস নির্ধারণ। মাঠ ফসল। মাঠ শব্দের অর্থ ময়দান, সুবিস্তীর্ণ ক্ষেত্র। কৃষিক্ষেত্রে মাঠ বলতে বোঝায় এমন একটি স্থান যেখানে বড় পরিসরে চাষাবাদের কাজ করা হয়। আর মাঠ ফসল হচ্ছে সেসব ফসল যেগুলো সুপরিসর একটি মাঠে নির্দিষ্ট সময় ধরে চাষ করা হয় এবং ওই ফসলের উপর কৃষকের জীবন ও জীবিকা নির্বাহ করে। অর্থাৎ মাঠ পর্যায়ে ব্যাপকভাবে চাষাবাদকৃত ফসলকেই মাঠ ফসল বলে। যেমন ধান, গম, ভুট্টা, পাট, তুলা ইত্যাদি হচ্ছে মাঠ ফসল। আমরা অনেক ধরনের মাঠ ফসল পাই। ধান, গম, ভুট্টা হচ্ছে দানাজাতীয় মাঠ ফসল। দানাজাতীয় এই ফসলই আমাদের প্রধান খাদ্য। তিল, সরিষা, তিসি, সূর্যমুখী ইত্যাদি হচ্ছে তেল জাতীয় মাঠ ফসল। এসব ফসল আমাদের খাদ্যের স্নেহজাতীয় উপাদান সরবরাহ করে। আমাদের প্রধান অর্থকরী ফসল পাট। পাট হচ্ছে আঁশ জাতীয় মাঠ ফসল। ডাল জাতীয় মাঠ ফসল হচ্ছে মসুর, মাসকলাই, মুগ ইত্যাদি। ডাল জাতীয় ফসল আমাদের দেহে আমিষ সরবরাহ করে। উদ্যান ফসল। উদ্যান ফসল বলতে সেসব ফসলকে বোঝায় যেগুলো অনেক সময় বেড়া দিয়ে উৎপাদন করা হয়। সাধারণত উদ্যান ফসলের চাষ স্বল্প পরিসরে করা হয়, কিন্তু বর্তমানে ক্রমবর্ধমান মানুষের চাহিদা মেটাতে বিস্তীর্ণ এলাকায়ও উদ্যান ফসলের চাষ করা হয়। উদ্যান ফসল বন্যামুক্ত উঁচু জমিতে বিশেষ যত্ন ও পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা হয়। সাধারণত বসতবাড়ির আশেপাশে উর্বর জমিতে উদ্যান ফসল চাষ করা হয়। রাস্তার ধারে পতিত জমিতে, শিক্ষা প্রতিষ্ঠানে, মোট কথা ছোট উঁচু জমি যেখানে আছে সেখানেই উদ্যান ফসল চাষ করা হয়। এছাড়া ঘরের বারান্দায়, ছাদে, টবের মধ্যেও চাষ করা হয়। উদ্যান ফসল 4 প্রকার। এক, ফল জাতীয় ফসল, যেমন আম, কাঁঠাল, কলা, পেয়ারা, লিচু, আনারস, পেঁপে, কুল ইত্যাদি। 2, ফুল জাতীয় ফসল, যেমন গোলাপ, গাঁদা, গন্ধরাজ, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস, চন্দ্রমল্লিকা ইত্যাদি। 3, শাক সবজি জাতীয় ফসল, যেমন বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, ডাঁটা শাক ইত্যাদি। 4, মশলা জাতীয় ফসল, যেমন পেঁয়াজ, রসুন, হলুদ, আদা, এলাচ ইত্যাদি। কৃষির ক্ষেত্রসমূহের বর্ণনা। কৃষির ক্ষেত্রসমূহের মধ্যে প্রথম রয়েছে ফসল বা শস্য। ফসল বা শস্য বলতে চাষাবাদযোগ্য উদ্ভিদ অথবা কৃষিজাত উৎপাদিত পণ্যকে বোঝায়। বীজ, শাকসবজি কিংবা ফলমূল এগুলো সবই শস্যরূপে বিবেচিত। কৃষির সাথে সম্পৃক্ত কৃষক শস্য উৎপাদন করে থাকেন। উৎপাদিত শস্য কৃষিজাত পণ্যের অবিচ্ছেদ্য অংশ। ফসল আবার 2 প্রকার, মাঠ ফসল আর উদ্যান ফসল। মৎস্য। মাছ বা মৎস্য শীতল রক্ত বিশিষ্ট যেসব জলজ মেরুদণ্ডী প্রাণী
যোগ্য ও অযোগ্য পাখনার সাহায্যে পানিতে সাঁতার কাটে, ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস চালায় এবং যাদের দেহত্বক আইসে আবৃত বা নগ্ন থাকে তাদের মাছ বা মৎস্য বলা হয়, যেমন মাছ, ব্যাঙ, কুমির ইত্যাদি। গবাদি পশু। বাংলাদেশের গৃহপালিত পশুর মধ্যে গরু, মহিষ, ছাগল, ভেড়া উল্লেখযোগ্য। এদের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে মাংস, দুধ উৎপাদন, আর্থকর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় এরা যথেষ্ট অবদান রাখে। গবাদি পশু হল অর্থনৈতিক বা চিত্ত বিনোদনগত গুরুত্বসম্পন্ন প্রাণী যাদেরকে গৃহে লালন পালন করা হয়। এসব প্রাণী অবাধে বংশবিস্তার করতে পারে। এরা উৎপাদিত পণ্য বা উপজাত শিল্পের কাঁচামাল ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। পোলট্রি। যেসব প্রজাতির পাখি মানুষের তত্ত্বাবধানে লালন পালন হয়, বংশবিস্তার করে এবং যাদের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে তাদের পোলট্রি বলে, যেমন হাঁস, মুরগি, কোয়েল, কবুতর, রাজহাঁস ইত্যাদি। পোলট্রির মাধ্যমে ডিম ও মাংস পাওয়া যায়। সামাজিক বন। যে বনায়ন বা বন ব্যবস্থাপনায় জনসাধারণ সরাসরি জড়িত থাকে বা অংশগ্রহণ করে, অর্থাৎ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জনগণের কল্যাণে এবং জনগণ দ্বারা সৃষ্টি বনকে সামাজিক বনায়ন বা বন বলে। মাঠ ও উদ্যান ফসল উৎপাদনের জন্য তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। অভিজ্ঞ কৃষক, বিদ্যালয়সমূহ, কৃষক সভা বা উঠান বৈঠক, কৃষি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, কৃষি গবেষণা প্রতিষ্ঠান, কৃষি তথ্য সার্ভিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসসমূহ, কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান, কৃষি সংশ্লিষ্ট এনজিও, কৃষি বিষয়ক পত্রিকা বা ম্যাগাজিন ও জার্নাল, কৃষি বিষয়ক সেমিনার, দৈনিক পত্রিকার কৃষি পাতা, ইন্টারনেট, আইপিএম ক্লাব, রেডিও টিভির কৃষি বিষয়ক প্রোগ্রাম, কৃষি বিশেষজ্ঞ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ এবং কৃষি বিষয়ক লিফলেট, বুকলেট, বই ইত্যাদি। মাঠ ও উদ্যান ফসল উৎপাদনের জন্য তথ্য ও সেবা প্রাপ্তির 3টি উৎসের বর্ণনা। অভিজ্ঞ কৃষক। অভিজ্ঞ কৃষক একজন পরামর্শদাতা। তিনি নিজে নিজে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখেন এবং নতুন প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর রাখেন। তিনি গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করেন। সম্প্রসারণ কর্মকর্তা যখন এলাকা পরিদর্শনে যান তখন অভিজ্ঞ কৃষক তাদেরকে সঙ্গে নিয়ে কৃষকের খামার পরিদর্শন করেন। অভিজ্ঞ কৃষক নিজে তথ্য সমৃদ্ধ হয়ে নিজেদের এলাকায় কৃষকদের কৃষি বিষয়ে পরামর্শ দান করেন। কৃষক যখন সমস্যায় পড়েন, প্রাথমিক পরামর্শের জন্য তিনি অভিজ্ঞ কৃষকের কাছে যান। তিনি আন্তরিকতার সাথে কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন। অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা। তিনি তথ্য সরবরাহের মাধ্যম হিসেবে বিবেচিত। তিনি নিজ এলাকায় কৃষি সম্প্রসারণ কর্মসূচির সহজ বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করেন। তিনি জনসাধারণকে তাদের নিজেদের চাহিদা ও সমস্যা নিরূপণে সাহায্য করেন। অভিজ্ঞ কৃষক কর্মসূচি প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়নে কৃষি সম্প্রসারণ কর্মীকে সহায়তা করেন। বিদ্যালয়সমূহ, ফার্মার্স স্কুলস। কৃষক বিদ্যালয়ের মাধ্যমে কৃষি বিষয়ক তথ্য সেবা পেয়ে থাকেন। সমন্বিত বালাই ব্যবস্থাপনা, আইপিএম, সমন্বিত ফসল ব্যবস্থাপনা, আইসিএম ও সমন্বিত খামার ব্যবস্থাপনা, আইএফএম প্রভৃতি বিদ্যালয় থেকে জ্ঞান অর্জন করে কৃষক কৃষি বিষয়ক তথ্য ও সেবা পেয়ে থাকেন, আর এ তথ্য কৃষিকাজ জড়িত ব্যক্তিদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। এসব স্কুল পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশের 335টি উপজেলায় কৃষক মাঠ স্কুল স্থাপন করেছে। ফসলের ব্যবস্থাপনা কলাকৌশল শিক্ষাদানের লক্ষ্যে এই স্কুল স্থাপন করা হয়েছে। 50 জন কৃষানীকে একটি মৌসুমে 20টি অধিবেশনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। প্রশিক্ষকদের কাছ থেকেও তত্ত্বীয় ও ব্যবহারিক শিক্ষা গ্রহণ করে কৃষকেরা একাকী বা দলীয়ভাবে সংশ্লিষ্ট বিষয়ে হাতে কলমে শিক্ষা গ্রহণ করে। পারস্পরিক অংশগ্রহণমূলক শিক্ষা, দেখে শেখা,
অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শেখা ও আবিষ্কার প্রক্রিয়ায় শেখা, এগুলো হলো এই স্কুলের শিক্ষাদান পদ্ধতি। সারা দেশে মোট 11,470টি কৃষক মাঠ স্কুল প্রতিষ্ঠার জন্য কাজ চলছে। এই স্কুলের মাধ্যমে 2,597 জন কৃষানীকে প্রশিক্ষক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এখানকার কৃষকদের মাধ্যমে অন্যান্য কৃষকরা তথ্য সেবা পাবে। কৃষক সভা বা উঠোন বৈঠক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস কৃষকদের নিয়ে বিভিন্ন বিষয়ে যে সভা বা বৈঠক করে তাকে কৃষক সভা বা উঠোন বৈঠক বলে। সভাটি ইউনিয়ন পরিষদে বা হাট বাজারে গ্রোথ সেন্টারে করলে সেটাকে বলে কৃষক সভা, আর কৃষকের উঠোনে হলে তাকে বলে উঠোন বৈঠক। ফসল চাষাবাদ শুরুর আগে বা মাঝে কৃষক সভা বা উঠোন বৈঠক করা হয়। এর লক্ষ্য উদ্দেশ্য হলো নতুন প্রযুক্তি হস্তান্তরে উৎসাহিত করা, সমস্যার সমাধান, কৃষকের করণীয়, প্রচার ও প্রসার, কৃষির সহিত জড়িত কৃষকদের সঙ্গে কৃষির সংশ্লিষ্ট কর্মকর্তাদের মত বিনিময় করা, তাৎক্ষণিক কোনো সমস্যা হলে কৃষক সভা করে সম্ভাব্য সমাধানের ব্যবস্থা করা হয়। সবার মাধ্যমে কৃষকদের মধ্যে জ্ঞান, তথ্য, অভিজ্ঞতা ইত্যাদি নিয়ে মত বিনিময় করা হয়। কৃষকরা আরও বেশি সমৃদ্ধ হয়। দুর্বল কৃষক তথ্যে সমৃদ্ধ হয়ে কাজে উৎসাহী হয়। মত বিনিময় সবার জ্ঞান মাঠে প্রয়োগের মাধ্যমে কৃষি উন্নয়নে সহায়তা করে। কৃষক সভা বা উঠোন বৈঠকের মাধ্যমে কৃষক তথ্য সেবা পেয়ে থাকে। মাঠ ও উদ্যান ফসল উৎপাদনের জন্য তথ্য সেবা প্রাপ্তির 3টি উৎসের গুরুত্ব। তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসেবে ইন্টারনেটের গুরুত্ব। কৃষি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি। কৃষির এ উন্নয়ন নির্ভর করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ও সময়োপযোগী ব্যবহারের উপর। এর মাধ্যম হিসেবে কাজ করছে ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের কম্পিউটারগুলোর নেটওয়ার্ক। ইন্টারনেটের মাধ্যমে কৃষি বিষয়ক যেসব সুযোগ সুবিধা পাওয়া যায়: 1. ইমেইল। এ পদ্ধতিতে ইন্টারনেট ব্যবহারকারী তার যে কোনো কৃষি বিষয়ক তথ্য অন্য ইন্টারনেট ব্যবহারকারীকে দ্রুত পাঠাতে পারে। ইমেইলের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের প্রাপকের কাছে তথ্য পাঠানো সম্ভব। ভিডিও কনফারেন্সিং। ইন্টারনেট ব্যবহার করে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দূর দূরান্তে অবস্থিত ব্যক্তিরা পরস্পরের সাথে কৃষি বিষয়ক মত বিনিময় করতে পারেন। গবেষণামূলক কাজ। গবেষক তার গবেষণার কাজে সাহায্যের জন্য বিভিন্ন পুস্তক ব্যবহার করেন। এসব পুস্তক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে সহজে পড়তে পারেন। সফটওয়্যার আদান প্রদান। ইন্টারনেটের মাধ্যমে অনেক প্রয়োজনীয় কৃষি বিষয়ক সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। 5. অনলাইন কেনাকাটা। একজন ইন্টারনেট ব্যবহারকারী তার চাহিদা অনুযায়ী কৃষি বিষয়ক নানা ধরনের পণ্য ইন্টারনেটের মাধ্যমে অতি সহজেই কেনাকাটা করতে পারেন। 6. তথ্য সংগ্রহ। কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য ও উপাত্ত, পরিসংখ্যান, শ্রেণীর পাঠ্যক্রম, কর্ম, চাকরির খবরাখবর সহ সব ধরনের তথ্য ইন্টারনেটে পাওয়া যায়। তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসেবে কৃষি তথ্য সার্ভিসের গুরুত্ব। কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি কৃষি তথ্য বিষয়ক প্রতিষ্ঠান। আধুনিক তথ্যবহুল ওয়েবসাইট, কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র, মোবাইল ভিত্তিক কৃষি তথ্য সেবা, কমিউনিটি রেডিও, ই-বুক এসবের মাধ্যমে ডিজিটাল কৃষির বাস্তবায়ন ঘটিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। 1961 সালে কৃষি তথ্য সংস্থা হিসেবে প্রতিষ্ঠার পর 1980 সালে প্রতিষ্ঠানটি কৃষি তথ্য সার্ভিস নামকরণ করা হয়। এ প্রতিষ্ঠান কৃষি তথ্য ও প্রযুক্তির মাধ্যমে কৃষকদের তথ্য সেবা প্রদান করে। দেশের 10টি কৃষি অঞ্চলে এর আঞ্চলিক কার্যালয় রয়েছে। এর সদর দপ্তর খামারবাড়ি ফার্মগেট, ঢাকা। কৃষি তথ্য ও প্রযুক্তি দ্রুত ও সহজ করে কৃষি সংশ্লিষ্ট ও কৃষকদের কাছে পৌঁছানো এদের প্রধান কাজ। মাঠ পর্যায়ে সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, পাবনা ও ময়মনসিংহের 7টি আঞ্চলিক কার্যালয় এবং ঠাকুরগাঁও ও কক্সবাজারে 2টি লিয়াজো অফিস রয়েছে। 2018 সালে কুমিল্লা, বরিশাল ও রাঙ্গামাটিতে 3টি সরকারি অফিস প্রতিষ্ঠার অনুমোদন লাভ করে। তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসেবে এনজিও এর গুরুত্ব।
বেসরকারি সংস্থা বা এনজিও বলতে সেই সমস্ত প্রতিষ্ঠানকে বোঝায় যারা সরকারি নিয়ন্ত্রণাধীন নয়, তবে সরকার অনুমোদনপ্রাপ্ত। বাংলাদেশে দেশি বিদেশি মিলে ছোট বড় 2000-এর উপরে এনজিও কার্যকর রয়েছে। এর মধ্যে বেশ কিছু এনজিও কৃষি উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে। বাংলাদেশে কৃষি উন্নয়নে যারা প্রযুক্তি ও আর্থিক সহায়তা দেয় সেরূপ এনজিওগুলো হলো ব্র্যাক, প্রশিকা, সিডা, কারিটাস, আশা, আরডিআরএস ইত্যাদি। বর্তমানে বাংলাদেশে 4 ধরনের এনজিও রয়েছে, যথা এক দাতা এনজিও। এনজিওগুলো আন্তর্জাতিক, এরা দেশীয় এনজিওর মাধ্যমে কর্মসূচি ভিত্তিক ফান্ড বিতরণ করে থাকে, যেমন অক্সফাম, আগা খান ফাউন্ডেশন, জাইকা, ইউএসএইড ইত্যাদি। আন্তর্জাতিক এনজিও, এনজিওগুলো নিজস্ব ফান্ডে সরাসরি বিভিন্ন দেশে কাজ করে থাকে, যেমন ওয়ার্ল্ড ভিশন, সেভ দ্য চিলড্রেন, ফুড ফর হাঙ্গার কেয়ার ইত্যাদি। জাতীয় পর্যায়ের এনজিও, এনজিও দেশের উন্নয়নে কাজ করে থাকে। এরা সরাসরি দাতা সংস্থা হতে ফান্ড সংগ্রহ করে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে থাকে, যেমন ব্র্যাক, প্রশিকা, আশা ইত্যাদি। স্থানীয় এনজিও, এসব এনজিও স্থানীয়ভাবে বা বিশেষ বিশেষ এলাকায় কাজ করে থাকে, যেমন সোনালী, সৃজনী, টিএমএসএস, বাস্তে শেখা ইত্যাদি।